দেখুন, পরোটার মধ্যে স্টাফিংটা কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর পরোটাগুলোও কিন্তু ভীষণই সফট হয়েছে। যে কোনো রকম আচার হোক কিংবা টক দইয়ের সাথে খেতে অসাধারণ লাগে। শীতকালে যে কোনো রকম পরোটা খেতে আমরা ভীষণই পছন্দ করি। আমি অলরেডি বেশ কয়েক রকম পরোটার রেসিপি তো শেয়ার করেইছি, আর আপনারা সেই রেসিপিগুলোও কিন্তু বেশ পছন্দ করেছিলেন। নমস্কার, আমি অন্তহীন। আজকের রেসিপি ফুলকপির পরোটা। আসুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিটা অবশ্যই আগে ভালো করে ধুয়ে রেখেছি। এবার একটা ছুরির সাহায্যে ফুলকপির এই ফুলগুলো আলাদা করে নিচ্ছি। এবার এই আলাদা করে নেওয়া ফুলগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেব। এই ফুলগুলো আমি জলে ভিজিয়ে রাখবো, অবশ্যই গরম জল। এখানে আমি 2 কাপ পরিমাণে ফুটন্ত গরম জল নিয়েছি। এরই সাথে দিয়ে দেবো 1 চা চামচ লবণ। এইভাবে ফুলকপি যদি লবণ জলে ভিজিয়ে রাখা হয়, তাহলে ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থেকে যায়, সেগুলো কিন্তু সম্পূর্ণটাই বেরিয়ে যায়। আর ফুলকপি খেলে অনেকেরই গ্যাস্ট্রিকের প্রবলেম হয় কিংবা শারীরিক অসুবিধা হয়, সেগুলোও কিন্তু হয় না। আমি 10 মিনিট ভিজিয়ে রাখছি। এবার পরোটার জন্য একটা আটা ময়দার ডো তৈরি করব। তার জন্য একটা বড় মিক্সিং বোলের মধ্যে দিচ্ছি 2 কাপ গমের আটা, যে আটায় আমরা নরমালি রুটি বানাই। এরই সাথে দিয়ে দেব ওই একই কাপ মেপে 1 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে শুধুমাত্র আটার ব্যবহার করে এই পরোটা বানাতেই পারেন, তবে আটা ময়দা মিশিয়ে বানালে অবশ্যই পরোটাগুলো বেশি ভালো হবে। দিচ্ছি 1 চা চামচ লবণ বা স্বাদ মতন লবণ, হাফ চা চামচ জোয়ান বা আজওয়ান। জোয়ানটা হাতের তালুর মধ্যে একটু ডলে নিয়ে ব্যবহার করব। জোয়ান দিলে ফ্লেভারটা তো অবশ্যই ভালো হবে, আর জোয়ান কিন্তু ডাইজেস্টে বা হজমে সাহায্য করে। হাফ চা চামচ চিনি দিলাম। পরোটায় খুব সামান্য যদি একটু চিনি ব্যবহার করা হয়, পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে ওঠে। আচ্ছা, সমস্ত শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। ময়ামের জন্য ব্যবহার করব 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, পরোটার জন্য ময়ামে কিন্তু অতিরিক্ত তেল ব্যবহার করার প্রয়োজন পড়ে না। আর ময়ামের জন্য আমি শুধুমাত্রই তেল দিচ্ছি। আপনারা চাইলে ঘি দিয়েও কিন্তু ময়াম দিতেই পারেন। এবার যে কাপ মেপে আমি আটা ময়দা নিয়েছি, সেই কাপ মেপেই 1 কাপ জল নিয়েছি। জলটা অল্প অল্প করে দিয়ে এই ডোটা তৈরি করছি। আর এখানে আমি হালকা গরম জল ব্যবহার করছি, এতে করে ডোটা ভালো তৈরি হবে। লুচি পরোটার জন্য সবসময় হালকা গরম জল ব্যবহার করলে আটা ময়দার ডোটা বেশ ভালো হয়। আর এছাড়াও এটা তো শীতের সময়, তাই হাতেও কিন্তু বেশ আরাম লাগে হালকা গরম জল ব্যবহার করলে। সবশেষে হাতের মধ্যে 1/4 চা চামচ তেল নিয়ে আমি ডোটা আরো একবার মথে নিলাম। এতে করে ডোটা বেশ মসৃণ আর সফট হয়। আর এই ডোটা নরমালি আমরা রুটি পরোটার জন্য যেমন ডো তৈরি করি, সেই রকম সফট রাখলেই হবে। আর এখানে আমার ডোটা তৈরি করতে 1 কাপ প্লাস আরো 4 টেবিল চামচ জল প্রয়োজন হয়েছে। এটা আমি কভার করে রেখে দিলাম 20 মিনিটের জন্য রেস্টে। অপরদিকে একটা গ্রেটার নিয়েছি। এবার আগে থেকেই লবণ জলে ভিজিয়ে রাখা ফুলকপিগুলো এইভাবে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি এই রকম গ্রেটার না থাকে, সেক্ষেত্রে একেবারেই চিন্তা করবার কিন্তু কোনো কারণ নেই। ফুলকপির এই ফুলগুলো আপনারা আরো ছোট করে কেটে নেবেন। তারপর একটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে জাস্ট 5 থেকে 7 সেকেন্ড একদম হাই স্পিডে গ্রাইন্ড করে নেবেন। তাহলে কিন্তু এই রকম আধবাটা বা গ্রেট করার মতন হয়ে যাবে। কোনো রকম জলের ব্যবহার কিন্তু করবেন না। আচ্ছা, এই রকম ছোট গ্রেটার হয়তো অনেকের বাড়িতেই রয়েছে। আপনারা এই গ্রেটার দিয়ে অনেকেই ভাববেন এই ফুলকপিটা আমরা গ্রেট করে নেব তাহলেই হবে, কিন্তু তা একেবারেই নয়। আমার মনে হয় ফুলকপির স্টাফিং পরোটা বা ফুলকপির পুরভরা পরোটার জন্য এইরকম বড় গ্রেটার ব্যবহার করলেই বেশি ভালো হয়। কারণ ছোট গ্রেটারে না একদম মিহি হয়ে যায়, আর সেক্ষেত্রে পুরটা খুব একটা খেতে ভালো লাগে না। এখানে আমি হাফ ইঞ্চি আদা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আগেই ধুয়ে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। আচ্ছা, যাই হোক, চলে যাচ্ছি নেক্সট স্টেপে। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ রিফাইন্ড অয়েল, 1 চা চামচ ঘি। তেল আর ঘি মিশিয়ে
আমি স্টাফিংটা তৈরি করব। তেল ঘি গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে। এবার ধনে আর জিরেটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হিং। হিং দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়, আর যেহেতু পেঁয়াজ রসুনের ব্যবহার হয় না, তাই একটু হিং ব্যবহার করলে স্বাদ এবং গন্ধ দুটোই ভালো হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার না করলেও হয়, তবে আমি কালারের জন্য সামান্য ব্যবহার করলাম। 10 থেকে 15 সেকেন্ড এইগুলো আমি নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম আগে থেকেই গ্রেট করে রাখা ফুলকপি আর আদা। এবার মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিছু মশলা দিচ্ছি, যার মধ্যে রয়েছে হাফ চা চামচ লবণ বা স্বাদ মতন লবণ, 1 চা চামচ আমচুর পাউডার। চাইলে আপনারা চাট মশলা ব্যবহার করতে পারেন আমচুর পাউডারের পরিবর্তে। দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি 3টে একদম মিহি করে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই ঝালটা নিজেদের স্বাদ মতন দিতে হবে। 2 টেবিল চামচ কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিলে খুব সুন্দর একটা গন্ধ হবে। আর তবে আপনারা যদি ধনেপাতার ব্যবহারটা না করতে চান, নাও করতে পারেন, অসুবিধা নেই। তবে এটা যেহেতু একটা উত্তর ভারতীয় ডিশ, তাই আর অধিকাংশ উত্তর ভারতীয় ডিশেই কিন্তু ধনেপাতার ব্যবহারটা হয়েই থাকে। যাই হোক, আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট চারেক এই ফুলকপিটা মশলার সাথে ভেজে নিলাম। মিনিট চারেক পর দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, তাই একটু চিনি দিলে টেস্টটা কিন্তু ব্যালেন্স হবে। অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। সব শেষে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে দিলাম হাফ চা চামচ পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে এই স্টাফিং বা পুরের টেস্টটা আরো চটপাটা হয়, ভীষণই ভালো লাগে। আমাদের স্টাফিং একদম তৈরি। দেখুন, এটা আমি একটা আলাদা প্ল্যাটারে ট্রান্সফার করে নিচ্ছি, যাতে এটা দ্রুত ঠান্ডা হয়ে যায়। এই স্টাফিংটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমাদের পরোটার লেচির মধ্যে ভরতে হবে। গরম অবস্থায় কখনোই ভরবেন না। অপরদিকে 30 মিনিট হয়ে গেছে। আমার পরোটার জন্য যে আটা ময়দার ডোটা মাখিয়ে রেখেছিলাম সেটা সেট হয়ে গেছে। খুব ভালো করে একবার মথে নিচ্ছি। এবার এটার থেকে লেচি কেটে নেব। দেখুন, পরোটার জন্য লেচির সাইজ কিন্তু অবশ্যই আপনাদের ইচ্ছে মতন বড় বা ছোট রাখতেই পারেন। তবে যে কোনো স্টাফ বা পুর ভরা পরোটার জন্য চেষ্টা করবেন একটু বড় লেচি রাখার। নর্মালি যেমন আমরা রুটির জন্য লেচি বানিয়ে থাকি, তার থেকে একটু বড় রাখলেই হবে। আমার সমস্ত লেচি একদম তৈরি। এবার স্টাফিংটাও কিন্তু অপরদিকে ঠান্ডা হয়ে গেছে। এবার স্টাফিংটা আমি ভরে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটা লিচি নিয়ে এইভাবে আঙুলের সাহায্যে প্রেস করে করে একটা ছোট বাটি বা পেয়ালা শেপ দিয়ে নিলাম। এবার এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই বানিয়ে রাখা পুর বা স্টাফিং। কিছুটা পরিমাণে গুঁড়ো আটা নিয়েছি, চাইলে ময়দাও নেওয়া যেতে পারে। এই আটাটা এই স্টাফিং এর ওপর থেকে দিয়ে দিলাম। এবার চারিদিক দিয়ে মুখটা এইভাবে সিল করে নিচ্ছি। একটা পুটলি মতন করে সিল করে নিলাম। আঙুল দিয়ে প্রেস করে করে আমি ভেতরের স্টাফিংটা একটু ছড়িয়ে নিলাম। একটা লেচি একদম তৈরি। এবার আরো একটা প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সব থেকে ইজি প্রসেস। দেখুন, পরিষ্কার কিচেন টেবিলের ওপর একটা লেচি নিয়ে এইভাবে বেলন বা রোলিং পিনের সাহায্যে প্রথমে ছোট লুচির মতন বেলে নিলাম। একইভাবে স্টাফিং আর গুঁড়ো আটা ছড়িয়ে দিলাম। চারিপাশ থেকে মুখটা এইভাবে সিল করে নিচ্ছি একটা পুটলির মতন করে। তারপরে আঙুল দিয়ে প্রেস করে আমি ছড়িয়ে নিচ্ছি। দেখুন, আমি দুরকম প্রসেস দেখিয়ে দিলাম। আপনাদের যেটা সুবিধে মনে হবে আপনারা কিন্তু সেই প্রসেসটাই অ্যাপ্লাই করতে পারেন। এবার আমি পরোটাগুলো বেলে নেব। আমার সমস্ত লেচির মধ্যে স্টাফিং ভরা হয়ে গেছে। খুব হালকা হাতে গুঁড়ো আটার ব্যবহার করে আমি পরোটাগুলো বেলছি। পরোটা বেলবার জন্য তেলের ব্যবহার করার কিন্তু কোনো প্রয়োজন নেই। খুব হালকা হাতে এটা বেলে নিতে হবে, না হলে কিন্তু পুরটা ভেতর থেকে ফেটে বেরিয়ে আসবে। দেখুন, এই কাজটা আমি কিচেন টেবিলের উপর রেখেই করছি। আপনারা চাইলে চাকি বেলনের ব্যবহার করতে পারেন। আচ্ছা, সমস্ত পরোটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার একটা তাওয়া নিলাম। তাওয়াটা প্রথমে ভালো করে গরম করে নিচ্ছি। তাওয়াটা গরম হয়ে গেলে আগে থেকে বেলে রাখা একটা পরোটা দিয়ে দিলাম। পরোটাটা প্রথমে 2 পিঠ খুব ভালো করে ওলট পালট করে সেঁকে নিলাম, ঠিক যেভাবে রুটি সেঁকি। এবার
1 চামচ ঘি দিয়ে আমি পরোটাটা ভেজে নিচ্ছি। ঘি দিয়ে পরোটা ভাজলে অবশ্যই স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। আর উত্তর ভারতে ঘিয়ের ব্যবহার কিন্তু করা হয়েই থাকে পরোটা ভাজবার জন্য। দেখুন 2 পিঠ খুব ওলটপালট করে সুন্দর করে ভেজে নিলাম। একটা পরোটা ভাজতে ম্যাক্সিমাম 50 থেকে 60 সেকেন্ড লাগবে। এবার ওই বাকি পরোটাগুলো একইভাবে ভেজে নেব। ওই একই তাওয়ার ওপর প্রথমে একটা পরোটা দিয়ে 2 পিঠ সেঁকে নিলাম। এবার আরও একটা পরোটা ওরই ওপর দিয়ে দিয়ে দিলাম। দেখুন এইভাবে 4-5টা পরোটা যদি একবারে ভেজে নেওয়া যায় তাহলে সময়টা অনেকটাই কম লাগে। তাই আমি একসাথে 4-5টা পরোটা ভাজবো। তবে আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা একটা একটা করে পরোটা আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন। তবে এই প্রসেসটা ফলো করে আপনারা ভাজবেন তাহলে পরোটাগুলো ভীষণই সুন্দর তৈরি হবে। দেখুন আগে যে পরোটাটা দিয়েছিলাম সেটা 2টো পিঠ ওলটপালট করে সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আরও একটা পরোটা দিলাম। এই পরোটাটাও 2টো পিঠ সেঁকে নিলাম। দেখুন এইভাবে ওলটপালট করে প্রথমে 4-5টা পরোটা সেঁকে নিচ্ছি। দেখুন এই পরোটাটাও 2টো পিঠ সেঁকে নেওয়া হয়ে গেলে আরও একটা পরোটা ওর উপর দিয়ে দিয়ে দিলাম। এই পরোটার 2টো পিঠ সেঁকে নেওয়া হয়ে গেল। দেখুন 2টো পিঠ সেঁকে নেওয়া হয়ে গেছে। তবে সব শেষে যে পরোটাটা দিলাম তার একটা পিঠ সেঁকা হয়েছিল, তাই আমি ওটাও ওলটপালট করে নিলাম। সবগুলো পরোটা সেঁকে নেওয়া হয়ে গেল। এবার দিয়ে দিলাম তেল। প্রথমে একটা ঘি দিয়ে আপনাদের ভেজে দেখিয়েছি, এবার এই পরোটাগুলো তেল দিয়ে ভেজে দেখাবো। তেলটা আপনারা আপনাদের পছন্দ মতন কম বা বেশি ব্যবহার করতে পারেন, তাই আমি তেলের পরিমাণটা কিন্তু আর বললাম না। এইভাবে ওলটপালট করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পরোটাগুলো ভেজে নিলাম। পরিবেশন করব যে কোনো রকম আচার কিংবা টক দইয়ের সাথে। চাইলে আপনারা ঝাল ঝাল যে কোনো সবজিও কিন্তু পরিবেশন করতে পারেন। একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন স্টাফিংটা কতটা পারফেক্টভাবে বোঝা যাচ্ছে। পরোটাগুলো কিন্তু ভীষণই সফট হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানান, খান এবং পরিবারের সকলকে খাওয়ান। আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।